আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো এই তো আমি গোসল করে আসছি। গোসল করে তো মাথায় শ্যাম্পু করেছি, চুলটা আঁচড়িয়ে নিব। তো আয়নার সামনে দাঁড়িয়ে চুল দেখছিলাম। তো অনেক দিন হয় চুলের আগা কাটা হয় নাই, তো এটাই আর কি দেখছিলাম। চুলটা আঁচড়িয়ে, যেহেতু শ্যাম্পু করেছি, আঁচড়িয়ে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো বড় চুল তো আমার আঁচড়াতে অনেক সমস্যা হয়, অনেক সময় চুল ছিঁড়ে ফেলি। তো এই তো আমি ভালো করে আঁচড়িয়ে নিচ্ছি। আর যেহেতু ফোন, এক হাত দিয়ে ফোন ধরে আমি আগে ই করে আঁচড়িয়ে নিয়েছি, তারপর ক্যামেরাটা অন করছিলাম আবার। তো তখন আবার একটু আঁচড়িয়ে দিলাম। আমার ছেলে ঘুমাইছিল একটু, তখন ভিডিও করা। বাইরে বৃষ্টি হচ্ছিল, তো এই তো বৃষ্টি হয়েছে। তখন অবশ্য বৃষ্টি থেমে গেছিল, একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আমি এবার ঘর ঝাড়ু দিব। তো ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। এটা আমার মেয়ের খাতা শেষ হয়ে গেছে, ওইখানেই ফালাইয়া রাখছে। তো উঠে নিলাম। আসলে ও ছোট বাবু নিয়ে আমি ওইরকম ভাবে সব কিছু গুছিয়ে, মানে ওকে একা রেখে সামনে সব কিছু করাটা আমার জন্য একটু কষ্টই হয়ে যায়। যেহেতু বাবুরে একা কোথাও রাখা যায় না, ওর বসে রাখলেও দেখা যায় যে হামাগুড়ি দেয়। এই কারণে ভয় যে কোথাও যে পড়ে যাব, আবার সব কিছু ধইরা দাঁড়ানোর চেষ্টা করে। এখন দাঁড়ায় তো ওইটাতেও আরও ভয় লাগে যে পইরা ব্যথা পাবো। তো দেখা যায় সবসময় কোলেই রাখা হয়, বা ওরে বসাইয়া দিলে ওরে ধইরাই রাখতে হয়। এই কারণে আমি কোনো কাজ ওরকমভাবে করতে পারি না। তো এখন ওর দাদুর কাছে আছে ও। তো এই ফাঁকে গোসল করে এসে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিতেছি। মেয়েকে আবার প্রাইভেট পড়াইতে আসবো, তো ঘরটার ঝাড়ু দিয়ে গুছিয়ে নিব। গুছায় রাখলেও ওইরকম থাকে না, যেহেতু দুইটা ছোট বাচ্চা। আর যাদের বাসায় ছোট বাবু আছে তারাই জানে ঘর দিনের মধ্যে কতবার গোছাইতে হয়। তো চাদরটা আমার ক্যামেরাতে অনেক সুন্দর লাগতেছিল, তো বারবার আমি চাদরের দিকে ধরছিলাম। তো ঘর ঝাড়ু দেওয়ার পরে ভাবলাম একটু মেশিংয়ে বসি। এই জামাটা অনেক আগে, ঈদের আগে আমি গাইটা রাখছিলাম। তো আর দুইটা সেলাই করছিলাম, এটা সেলাই করা হয় নাই, সময়ও পাই না ওইরকমভাবে। তো ভাবছি যে একটু একটু করে সেলাই করে শেষ দিব। তো এই তো এখানে আমি জামার গলাটা সেলাই করে নিতেছি আগে। জামার পিছনের গলাটা আমি সেলাই করে নিব। আর যেহেতু আমি এক হাত দিয়ে ফোন ধরে ভিডিও করতেছি, আর এক হাত দিয়ে এই কারণে আমার একটু সমস্যা হইতাছে। তো আমি এই গলার গুলো আগে সেলাই করে নিব। তো আমি নিজের ড্রেসগুলা নিজেই বানাই। এমনি দর্জির কাছে যাইতে হয় না, নিজেরগুলা নিজেই বানিয়ে পড়ি। তো বাসায়ও টুকটাক সবারটা বানানোর চেষ্টা করি যতটুকু পারি আর কি। তো বাহিরে যাইতে হয় না আর কি, কাপড় চোপড় বানানোর জন্য নিজেরগুলা নিজেই বানিয়ে পড়তে পারি। তো এখানে গলা সেলাই করে নিছি, এই তো সামনের গলাটাও সেলাই করে নিছি। এখন এই জামার সাথে জয়েন করে নিব। নিজের ড্রেসগুলা নিজের ইচ্ছা মতো আর কি ডিজাইন কইরা বানানো যায়, বা নিজের সময় অনুযায়ী মন চাইলে যখন ইচ্ছা হইলো কোথাও ঘুরতে যাব, তো দেখা যায় ঝটপট কইরা ড্রেস আইনা আমি এমনও সময় হয়েছে যে রাত্রে ড্রেস আনছি, পরের দিন কোথাও যাব, তো রাত্রে ড্রেস বানিয়ে রাইখা দিছি।
তো এই জিনিসটা হচ্ছে অনেক ভালো লাগে আমার। তো দর্জির কাছে গেলে তো আর ওই রকম হয় না, ওই দেখা যায় যে 4-5 দিন বা 1 সপ্তাহ লাগে। কোনো কোনো ড্রেসে তো 15 দিনও লাগাইয়ে দেয় দর্জি, ঘুরাইতে ঘুরাইতে। তো এই তো গলা সেলাই করে নিছি আমি। তো ওই যে এখন হচ্ছে কাঁধের ওইখানে সেলাই দিয়ে দিব। তো আজকে আবার হচ্ছে আমাদের গাড়ি হচ্ছে একটু সমস্যা হয়েছে, বাইরে বের হয়েছিল, তো বাসায় গ্যারেজে রাখছে। তো হঠাৎ করে হচ্ছে গাড়িটা হচ্ছে স্টার্ট নিতেছে না। তো এটার জন্য মেকার আসবে ফোন দিছিল। এখানে হচ্ছে আবার আমি হাতায় একটু ডিজাইন করবো, যে কানিগোনা যেইটা ওইটাই হচ্ছে করে নিতেছিলাম। যেহেতু আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, তো এখানে একটু আমার সময় বেশি লাগতেছে। তো আমাদের গাড়িটা হচ্ছে স্টার্ট নিতেছে না। এই তো মেকারও আসছে। প্রথমে হচ্ছে একজন আসছিল, তারপর হচ্ছে গাড়িতে যেহেতু ইলেকট্রিক কাজেরও ব্যাপার ছিল, পরে হচ্ছে আরও একজন আসছিল। তো বাসায় পরে ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ।